বাংলাদেশের পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া। একদিকে সংস্কৃতি ও শিক্ষার প্রাণকেন্দ্র, অন্যদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জন্য কুখ্যাত। স্থানীয়দের ভাষায় এখানে পান থেকে চুন খসলেই শুরু হয় মারামারি। কখনো ফুটবল খেলায় হেরে যাওয়া, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা, আবার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে শুরু হয় মারামারি। পুলিশের তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত অনেক মারামারি শুরু হয়েছে সহজ ও স্বাভাবিক বিষয় নিয়ে। কখনো টিস্যু না দেয়া, কখনো হাঁস পারাপার, আবার কখনো রাজনৈতিক র্যালিতে ধাক্কাধাক্কি নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মারামারিগুলো ছোট বিষয় থেকেই বড় সংঘর্ষে রূপ নেয়। ব্যক্তিগতভাবে যে ব্রাহ্মণবাড়িয়াতে যে মারামারি ঘটনা, এগুলি অনেক পিছনের ইতিহাসকে আসলে স্মরণ করিয়ে দেয়। এগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের সামাজিক সচেতনতা, সোশ্যাল মিডিয়া সচেতনতা, সামাজিক প্রতিরোধ, সরকারিভাবে আমরা যারা আছি, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা আছি, সবাই মিলে আমরা এগুলি চেষ্টা করতেছি যেন এটা থেকে দ্রুতই আমরা বের হয়ে যেতে পারি। সচেতন সমাজের দাবি, আবেগ প্রবণতা, সহনশীলতার অভাব এবং ক্ষুদ্র বিষয়কে বড় করে দেখার প্রবণতা এই জেলার সংঘর্ষ প্রবণতার বড় কারণ। তবে যে এলাকাগুলোতে শিক্ষার হার কম, সেসব এলাকায় মারামারির ঘটনা বেশি বলে মনে করেন সমাজ বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়া মারামারি কেন হয় এই প্রশ্নটাই অভ্যস্ত না। এর কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির একটা জেলা। এই জেলার মারামারি গুরুত্বপূর্ণ বিষয় নয়, এছাড়া অন্য বিষয় আছে। তবে ইদানিং দেখা যাচ্ছে বা সাম্প্রতিক সময়ে মিডিয়াগুলিতে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়ি শুধু মারামারি হয়। আসলে মারামারিটা এই অঞ্চলের মানুষদের জন্য একটা আবেগপ্রবণ বিষয়। আবেগ বলছে এই কারণে, এখানকার জনবসতি বা এখানকার যে মানুষগুলি আছে তারা আবেগপ্রবণ এবং শান্তিপ্রিয় মানুষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কবি ও লেখক লিটন হোসাইন জিহাদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঝগড়াটে না, বরং সাহসী। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মন্তব্য ভাইরাল হয়, যে কারণে এই এলাকার মানুষ গুজবে প্রভাবিত হয়ে মারামারিতেও ঝুঁকে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস এবং সাংস্কৃতিক জেলা। এই জেলার মধ্যে অসংখ্য আলেম ওলামা এবং গুণীজনের জন্ম হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। প্রতি বছরেই কিছু ঝগড়াঝাটি হয়। আমরা যতটুকু ঝগড়াঝাটি হয় তার চাইতে বেশি এটা মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার এই বিষয়গুলা, তুচ্ছ বিষয়গুলাকেই কিন্তু হাইলাইট করা হয়। অথচ ব্রাহ্মণবাড়িয়ার অনেক অবদান রয়েছে শিক্ষা সংস্কৃতির মধ্যে। এই বিষয়গুলাকে তারা মিডিয়া জগতের মধ্যে তুলে ধরে না। ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ শুধু ঝগড়া করে, শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষই ঝগড়া করে, আসলে এই ধারণাটা ভুল। বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষই ঝগড়া করে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার ঝগড়াটা যদি নিউজে ছাড়া হয় তাহলে ভিউ ভালো হয়, রিচ ভালো হয়, এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে একটু হাইলাইট করা হয়। আসলে বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষের একটা ভুল ধারণা যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ অনেকটা ঝগড়াটে। আসলে এই জায়গাতে আমি বলবো যে ঝগড়াটে না বলে সাহসী বলা দরকার। কথিত আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাস ও সংস্কৃতির জেলা। এখানে বহু জ্ঞানী, গুণী ও আলেম ওলামার জন্ম হয়েছে, যাদের অবদান এই জেলার গৌরব বৃদ্ধি করেছে। কিন্তু দুঃখজনকভাবে মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিকর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, এটিকে সংস্কৃতির রাজধানীও বলা চলে। তো আমাদের এইখানে একটি বড় সমস্যা হচ্ছে যে খুব সহজেই মানুষজন বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়ে, বিশেষ করে গোষ্ঠীগত মারপিট বা এলাকাগত বিবাদে জড়িয়ে পড়ছে মানুষ খুব সহজেই। বিশ্লেষকরা মনে করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বাড়ানো, শিক্ষার হার বৃদ্ধি ও সচেতনতামূলক প্রচারণাই পারে এই প্রবণতা কমাতে। সংঘর্ষ নয়, সহনশীলতার চেতনা ছড়িয়ে পড়লেই বদলে যাবে ব্রাহ্মণবাড়িয়ার চিত্র। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।